আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিম ভেবে ভুল করবেন না। এটা হচ্ছে ভীষণ মজাদার ছানা দিয়ে তৈরি একটা মিষ্টি। আপনি যাদের এটা তৈরি করে খাওয়াবেন সবাই কিন্তু ডিম ভেবে ভুল করবে। আমার ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছিল। তো কিভাবে ছানা দিয়ে এই ডিমের মতো মিষ্টি তৈরি করবেন সেটাই শেয়ার করছি। তো এর জন্য প্রথমে এখানে আমি কিছু ডিমের খোসা নিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়েছি গরম পানি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো সাবান। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে আমি 20 থেকে 30 মিনিটের মতো এর মধ্যে ডিমের খোসাগুলো ভিজিয়ে রেখে দেব। 20 মিনিট পরে এটাকে এমনভাবে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে ডিম বা গুঁড়া সাবানের কোনো গন্ধ না থাকে। আর এটাকে ধুয়ে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যদি ভিতরে কোনো রকম পানি থেকে যায় সেটা কিন্তু টিস্যু দিয়ে এইভাবে করে পরিষ্কার করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গরম পানি আর গুঁড়া সাবান দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ ছানা নিয়ে নিচ্ছি। এখন এই ছানার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জর্দার রং। এখন এটাকে আমি ভালোভাবে জাল করে নেব। তো জাল করার পর দেখতে পাবেন যে চিনিটা গলে কিছুটা এরকম পানি পানি হয়ে যাবে। তো এটাকে ভালোভাবে কিন্তু আমি জাল করে শুকিয়ে নিচ্ছি, তবে কিছুটা আঠালো রাখতে হবে। তো এখন এটা আমাদের তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটা দিয়ে কিন্তু কিছুটা গরম থাকা অবস্থায় এরকম গোল গোল শেপ দিয়ে আমরা কিছুটা নাড়ুর মতো করে এই ছানার বলগুলো তৈরি করে নেব। এই তো আমার ছানার বলগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা কিছুটা শক্ত হয়ে যাবে। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন প্রথমে এই আগার আগার পাউডারটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব, তারপরে এটাকে ভালোভাবে আমরা জাল করে নেব। তো দুধটাকে জাল করে আমি কিন্তু অর্ধেক করে নেব। এই তো আমাদের দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ছোট্ট একটা জগের মধ্যে আমি এই দুধটাকে ঢেলে নিচ্ছি। এখন আমরা যে ডিমের খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু সেই ছানা দিয়ে তৈরি বলগুলো দিয়ে দিচ্ছি। তো এই বলগুলো দিয়ে দেওয়ার পর যে দুধটা আমরা রেখেছিলাম জাল করে সেই দুধটা এর মধ্যে দিয়ে দেবো। আর দুধটা কিন্তু কিছুটা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দুধটা জমাট বেঁধে যাবে। তো দুধটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু খুব সাবধানে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর 1 ঘন্টা পরেই দেখবেন এটা জমাট বেঁধে গিয়েছে। এই তো দেখুন 1 ঘন্টা পরে এটা কিন্তু পারফেক্টভাবে জমাট বেঁধে গিয়েছে। এখন এর খোসাগুলো আমরা এইভাবে করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, ঈদ হোক বা বিভিন্ন অনুষ্ঠানে তোমরা কিন্তু ভিন্ন ধরনের ডিমের মতো দেখতে এই ছানা দিয়ে তৈরি মিষ্টিটা তৈরি করে নিতে পারো। সবাই দেখবে অবাক হয়ে যাবে যে এরকমভাবে কিভাবে মিষ্টিটা তৈরি করা হয়েছে, আর তোমার কাছে বারবার রেসিপি জানতে চাইবে। আর এই খোসাটা ছাড়ানোর সময় কিন্তু একটু সাবধানে ছাড়িয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এই তো একে একে করে কিন্তু এখানে সব মিষ্টিগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর ছানা দিয়ে তৈরি যেহেতু, এটা খেতে জাস্ট অসাধারণ ছিল। তোমরা কিন্তু বাসায় একবার হলেও তৈরি করে দেখতে পারো, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, যেন তারাও এই ভিন্ন ধরনের মিষ্টিটা তৈরি করে খেতে পারে। তো সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।